কখনো কি ভেবেছেন যে লোক ঝগড়া করে সবসময় তাকে ইংরেজিতে এক কথায় কি বলা হয়? অথবা গোলমেলে অবস্থা, অনেক প্রতিভা আছে এমন লোক, সবসময় আশাবাদী, বেনামি, হোটেলের যে খাবারের তালিকা, অস্পষ্ট বিষয় অথবা জাদুঘরের তত্ত্বাবধায়ক, এদেরকে ইংরেজিতে এক কথায় কি বলে? আসলে আমরা সেই জিনিসগুলো আজকের লেসন থেকে শিখবো। এইখানে যে ভোকাবুলারিজ এন্ড ফ্রেজেস গুলো আছে এগুলো আমরা স্পোকেনে খুবই হেল্প করবে, বিকজ দে উইল মেক আওয়ার স্পিকিং ওয়ে মোর বেটার অ্যান্ড ন্যাচারাল। সো ওয়েল, লেটস স্টার্ট দ্য লেসন। প্রথমত আছে আমাদের ঝগড়া করার স্বভাব আছে যার, এমন লোককে ইংরেজিতে বলা হয় বেলিকোস, যার বাংলা হচ্ছে ঝগড়াটে। তাহলে ঝগড়াটে ইংরেজি কি? বেলিকোস, BELICOSE, বেলিকোস। তারপর আছে গোলমেলে অবস্থা, রাজমাথাস। গোলমেলে অবস্থা, রাজমাথাস। এই গোলমেলে অবস্থা কিন্তু মাঝে মাঝে আমাদের কান্ট্রিতে হয়। সো যে কোনো ধরনের গোলমেলে অবস্থাকে ইংরেজিতে আপনি এখন থেকে রাজমাটাস দিয়ে কিন্তু বলে ফেলতে পারবেন। তারপর আছে যার অনেক প্রতিভা আছে, এমন লোক যে অনেক কিছু করতে পারে, তাকে বলা হয় ভার্সাটাইল। তাহলে যে লোকটা অনেক কিছু করতে পারে একসাথে তাকে আমরা বলতে পারি ভার্সাটাইল। লেটস ট্রাই টু বি ভার্সাটাইল। তারপর আছে সবসময় আশাবাদী, যারা সবসময় সবকিছুর ভালো দিক নিয়ে চিন্তা করে, সব ঘটনার ভালোটাই তারা পিক আপ করে, এমন লোকদেরকে আমরা বলতে পারি অপটিমিস্ট। অপটিমিস্ট। অপটিমিস্টের নেগেটিভ একটা ওয়ার্ড আছে, কমেন্ট সেকশনে আমাকে বলবেন সেই ওয়ার্ডটা কি। যারা সবসময় সবকিছুর খারাপ দিকটা দেখে, এটা আপনাদের জন্য একটা কুইজ, লেট মি নো দি অ্যান্সার। তারপর আছে আমাদের জন্য বেনামি বা অজ্ঞাতনামা। এরকম আমরা অনেক সময় এমন কিছু মেসেজ পাই যেগুলো আসলে কে দিয়েছে আমাদের আমরা জানি না, বা নিউজ পেপারে অনেক ধরনের রাইটিং থাকে যারা কে লিখেছে আমরা জানি না। এই ধরনের জিনিসকে বলা হয় অ্যানোনিমাস। অ্যানোনিমাস তার মানে এটা আসলে কার লিখেছে, কে দিয়েছে আমরা কিছুই জানি না। অজ্ঞাতনামা বা বেনামা, এইটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? অ্যানোনিমাস। আই গট অ্যান অ্যানোনিমাস মেসেজ, আমি একটা বেনামি মেসেজ পেয়েছি। তারপর আছে আমাদের হোটেলের খাবারের তালিকা, যেটাকে আমরা এক কথায় মেনুও বলতে পারি। সেটাকে ইংরেজিতে আমরা আরও একভাবে বলতে পারি বিল অফ ফেয়ার। বিল অফ ফেয়ার। দেন আমাদের জন্য আছে অস্পষ্ট বিষয়। ধরুন কেউ আপনাকে কিছু একটা বলছে, বাট এই বিষয়ে আপনার ক্লিয়ার আইডিয়া নেই, আপনার কাছে ওইটা একটা অস্পষ্ট বিষয়, সো আপনি বলতে পারেন অবসকিউর। দ্যাট ইজ অবসকিউর টু ইউ। অবসকিউর মানে কি? যে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার না, স্পষ্ট নয়, অবসকিউর। অ্যান্ড দেন সবার শেষে আমাদের জন্য আছে জাদুঘরের তত্ত্বাবধায়ক। জাদুঘরের তত্ত্বাবধায়ককে ইংরেজিতে বলা হয় কিউরেটর। কিউরেটর। সো আজকে আমরা কি কি শিখলাম? এক নম্বর শিখেছি যে সবসময় ঝগড়া করে ঝগড়াটা লোক বেলিকোস, গোলমেলে অবস্থা রাজমাটাস, যার অনেক প্রতিভা আছে ভার্সাটাইল, সবসময় আশাবাদী অপটিমিস্ট, বেনামি বা অজ্ঞাতনামা অ্যানোনিমাস, হোটেলের খাবারের তালিকা বিল অফ ফেয়ার, অস্পষ্ট বিষয় অবসকিউর, এবং জাদুঘরের তত্ত্বাবধায়ককে ইংরেজিতে আমরা এক কথায় বলতে পারি কিউরেটর। সো সেভ অল দিস ভোকাবুলারিজ এন্ড ফ্রেজেস, অ্যান্ড এদেরকে সকালে একবার করে দেখুন বা রাতে একবার করে দেখুন, দেখবেন উইকলি আপনি একবার করে দেখলেই জিনিসগুলো আপনার মনে থেকে যাবে। ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন। প্রতিদিন ইংরেজি শুনুন এবং বলার চর্চা করুন। আর আপনি যদি চান আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে যুক্ত হবেন, ইন দ্যাট কেস আমাদের অনলাইন অফলাইন দুইটা কোর্সে কিন্তু অ্যাভেলেবল আছে। জাস্ট আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে আপনি কল দিলেই বিস্তারিত যে কোনো তথ্যই কিন্তু আপনি পেয়ে যাবেন। সো আমাদের নাম্বারটা একটু আমরা পিক করে নিই, 017-980-49025। আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের জন্য এই নাম্বারটাতে কল দিলে আপনি বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য একটা লেসনে।